বাংলাদেশি মালিকানাধীন শততম জাহাজের নিবন্ধন পেতে শিল্প গ্রুপগুলোর জোর লড়াই চলছে। নতুন নতুন জাহাজ কিনে এনে নিবন্ধনের প্রক্রিয়া চলছে সমানতালে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন কিনে আনা একটি জাহাজে রয়েছেন আমাদের রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসলে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য এবং সমুদ্রগামী জাহাজের ক্ষেত্রে নতুন একটি মাইলফলক অর্জন করতে যাচ্ছে বাংলাদেশ। গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছিল বাংলাদেশের মালিকানাধীন 100টি জাহাজ নিবন্ধন হচ্ছে, অর্থাৎ 100 নম্বর জাহাজটি কে পাবে সেটা নিয়ে বেশ বড় করে শিল্প গ্রুপের মধ্যে আলোচনা চলছিল। বিশেষ করে KSRM গ্রুপের জাহাজমণি 1, ম্যাগনা গ্রুপের ছিল ম্যাগনা সেঞ্চুরি এবং বসুন্ধরা গ্রুপের জাহাজ কিন্তু প্রতিযোগিতা রয়েছে যেখানে আরও বেশ কয়েকটি গ্রুপের তাদের জাহাজগুলো। এর মাঝে আমরা যেটা জানতে পারছি এসআর শিপিংয়ের যে মালিকানাধীন KSRM, সেই KSRM শিপিংয়ে যে 100 নম্বর জাহাজটি নিবন্ধন নেওয়ার জন্য তারা একটা জাহাজ নিয়ে এসেছে এবং এই জাহাজটি তারা কিনে এনেছে এবং এই জাহাজটি আজকে নিবন্ধনের জন্য আমরা দেখেছি সরকার যেসব নৌ বাণিজ্য অধিদপ্তর এবং সহ সরকার যে কর্মকর্তা রয়েছেন তারা আজকে যে জাহাজটি তদারকি করবেন, তারপর জাহাজটি রেজিস্ট্রেশন দেওয়া হবে। ইতিমধ্যে 99টি জাহাজের রেজিস্ট্রেশন হয়েছে বাংলাদেশে। এর মাঝে 24টি অর্থাৎ 25টি করে জাহাজ রয়েছে ম্যাগনা গ্রুপের, 25টি জাহাজ রয়েছে KSRM যে গ্রুপ কবির স্টিল বলছে আমরা এসআর শিপিং, তাদের রয়েছে 25টি জাহাজ। এছাড়া রয়েছে HR শিপিংয়ের জাহাজ রয়েছে 8টি এবং আকিস গ্রুপের জাহাজ রয়েছে 10টি। তো সমুদ্রগামী জাহাজের ক্ষেত্রে বাংলাদেশ আজকে 100তম জাহাজ তারা রেজিস্ট্রেশন নিবন্ধন করাবে এবং একটা আইন রয়েছে। এর আগে কিন্তু ম্যাগনা সেঞ্চুরি রেজিস্ট্রেশন নিয়েছিল প্রাথমিক রেজিস্ট্রেশনটি নিয়ে নৌবাণিজ্য অধিদপ্তর থেকে, কিন্তু আইনে রয়েছে যে জাহাজটি সর্বপ্রথম দেশের সীমানায় আসবে এবং যে জাহাজটিতে কর্মকর্তারা তারা দেখে পর্যবেক্ষণ শেষে রিপোর্ট দেবে সেটি 100 নম্বর পাবে। সেই 100 নম্বর পাওয়ার জন্য ইতিমধ্যে KSRM তার জাহাজমণি 1 সে জাহাজটি তারা নিয়ে এসেছে। এই জাহাজটির অবস্থান রয়েছে গভীর বঙ্গোপসাগরে। সে জাহাজটি দেখার জন্য নৌবাণিজ্য অধিদপ্তর এবং যাদের যে ব্যাংকের মাধ্যমে আনা হচ্ছে সে ব্যাংক এবং KSRM গ্রুপের কর্মকর্তারা যাচ্ছেন। এরপর তারা নৌবাণিজ্য অধিদপ্তর জাহাজটি দেখবেন, দেখার পরে তারা 100 নম্বর হিসেবে নিবন্ধন দেবেন, এমনটি আমরা জানতে পেরেছি। কারণ বাংলাদেশের কিন্তু বেশি দীর্ঘ সমুদ্র বাণিজ্য কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশ শিপিং কর্পোরেশন 2টি জাহাজ দিয়ে সমুদ্র পরিবহনে তারা পণ্য পরিবহন করতো। এরপর মূলত 2019 সালে জাহাজ কেনার ক্ষেত্রে একটা আইন সংশোধন হয়, নতুন একটি প্রজ্ঞাপন জারি করে, যে প্রজ্ঞাপনের মাধ্যমে আগে জাহাজ কিনলে 5% হারে শুল্ক হার দিতে হতো, সেটা 100% নামিয়ে আনার পরে কিন্তু বাংলাদেশে একটা বিপ্লব ঘটে যায়। এই সময়ের মধ্যে গত 4 বছরে জাহাজ কেনা হয়েছে 78টি এবং সাম্প্রতিক সময়ে জাহাজ কেনা হচ্ছে কিন্তু 4টি। অর্থাৎ 100 নম্বর নিবন্ধন নেওয়ার জন্য বড় 4টি শিল্প গ্রুপ তারা 4টি জাহাজ তারা কিনছেন। অর্থাৎ জাহাজগুলি কিনে কিন্তু যেটা কিন্তু বাংলাদেশের বড় ধরনের বিজনেস, কারণ যে বাংলাদেশের মালিকানাধীন জাহাজগুলি রয়েছে তাদেরকে সেখানে কিন্তু নাবিক যারা রয়েছেন, যারা কর্মরত রয়েছেন, তাদের কিন্তু সব বাংলাদেশি যারা নাবিকরাই সেই জাহাজগুলি পরিচালনা করছেন। একদিকে ব্যবসা বাণিজ্য বাংলাদেশের হাতে চলে আসছে, কারণ এই যে বিদেশি জাহাজগুলো বাণিজ্য করতে ডলার চলে যায় বিদেশিদের হাতে, সেই ডলারটা বাংলাদেশে থাকবে এবং একই সাথে যে নাবিকের কাজ করবে সে নাবিকরা হবে বাংলাদেশে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল বাংলাদেশে 100তম জাহাজের নিবন্ধন নেওয়ার জন্য KSRM শিল্প গ্রুপ তার জাহাজমণি 1কে জাহাজটিকে নিয়ে এসেছে এবং সে জাহাজ পর্যবেক্ষণের জন্য ব্যাংক কর্মকর্তা, নৌবাণিজ্য অধিদপ্তর সহ কর্মকর্তারা যাচ্ছেন, তার সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম গভীর বঙ্গোপসাগরে।